এত আলো, এত লাইটিং, এত আলো কেন? এত আলো, কিন্তু স্বর্ণা আপু কোথায় ভাইয়া? স্বর্ণা হয়তো বাসায় অথবা জামাইয়ের কাছে। এত বেদনা? না, আমি কোনো বেদনা পাচ্ছি না। আমাকে দেখে বেদনা মনে হচ্ছে? আমি ফুল চিলে আছি। স্বর্ণার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? না, মুড নাই এখন বলার। এখন মুড নাই। আসলে জীবন্ত ক্ষণিকের ভালো কাজ করে যাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনার আইডল হিসেবে। তো এখন যারা আছে যে জীবনে এরকম পর্যায়ে পড়েছে এই পজিশনে, তো তাদের উদ্দেশ্যে আপনি পিকআপ দিয়ে যেভাবে চলেছেন লাইফে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তাদেরকে বলবো অলওয়েজ সত্য কথা বলতে। এটাই চাই। আমাদের বাংলাদেশটা অনেক হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়, সেটা যেন না হয়। সবার কাছে রিকোয়েস্ট থাকবে সর্বদা প্রস্তুত থাকতে দেশের জন্য। আপনার যে কর্মকাণ্ড ছিল পুরা বাংলাদেশই দেখেছে, পুরা জাতি দেখেছে। তো সেইখান থেকে আপনার এই যে সামনে আগানো, এই যে বুক স্টল একটি করেছেন, এইটার উদ্দেশ্যটা আসলে কি ছিল? আমি স্টল করিনি, এটা প্রকাশক স্টল করছে। এখানে আমার দুটো বই আছে। এই তো অনেকে বলছে যে স্টল করেছে কাফি ভাই, কাফি ভাইয়ের স্টলে নেমেই অনেকে বলতেছিল যে কাফি ভাইয়ের স্টাইল কোনটা, আসলে সঠিকটা আমাদেরকে একটু বলে দেন। না, এটা তো আসলে স্টল তো প্রকাশনীর, এখানে আমার বই আছে। এইটা কিন্তু মানুষই ভালোবাসার জায়গা থেকে বলে কাফি ভাইয়ের স্টল, এটা ভালোবাসার জায়গা থেকে বলে আর কি। এই মুহূর্তে যদি হঠাৎ করে দেখেন যে আপনার এই প্রকাশনীর সামনে স্বর্ণা এসে উপস্থিত, তো সেই সময়টা আপনার ফিলটা কেমন হবে? নর্মাল, নর্মাল, ভেরি নর্মাল। আগেও যেমন এখনো তেমন নর্মাল মনে হবে আমার কাছে। কারণ আমি তো বললাম ভেরি নর্মাল। সর্বর মা আসলেও আমার কিছু হবে না। ওই যে আছে স্বর্ণা পাশে। না ভাই, ওই মানুষ আমি না। কাফি ভাই, আমি পথ শিশুদের নিয়ে কাজ করি, সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। তো আমার স্কুলে একদিন আপনাকে দেখতো, আমার স্কুলের নাম হচ্ছে টিফিন স্কুল। ওইখানে 30টা পথ শিশু আছে, প্রতিদিন ওদের একবেলা করে খাবার খাওয়াই এবং তাদের শিক্ষার একটু ব্যবস্থা করি। তো এখানে যদি আপনি একদিন একটু আসেন, তাহলে আমার ওই বাচ্চাগুলো অনেক খুশি হবে। আপনি বেঁচে গেলে আপনি যদি আমাদের একটু সময় দিন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কাফি ভাইয়ের বইটা আমিও একটি নিলাম, তার বইয়ে কি আছে আপনাদেরকে জানাবো পড়ে। আসলে এই যে উঠে দিচ্ছে আমাকে ভাইয়ার, দেখতে পাচ্ছেন, এটা ক্ষমা করব না। কাকে ক্ষমা করব না? ও ভাইয়াকে ক্ষমা করব না। তো নিলাম, ক্ষমা করব না। আপনারা আসবেন বইমেলাতে এবং কাফি ভাইয়ের এখানে আসলে আসলে বই কিনতে ভুলবেন না। তার নিজের লেখা কিন্তু নুরুজ্জামান কাফি, দেখতে পাচ্ছেন এখানে ক্ষমা করব না নামে যে বইটা। তো এটা নিলাম ওই আপনাদের জন্য, মানে কাফি ভাইয়ের মতো যারা আছেন তাদের জন্য এই বইটা, ঠিক আছে? তুমি চাইলেই আমার থেকে যেতে পারতে, যেমন আমি এখনো থেকে গেছি তোমার। তুমি হচ্ছ ঢাকা শহরের জমে থাকা বৃষ্টির পানির মতো, চলে যাওয়ার ড্রেন আছে তবুও যাও না তো। জমে থাকো পুরো দেহের মধ্যে, কি অসহ্য যন্ত্রণা, কাজ করে না তো কারো শত হাজার যন্ত্রণার মতো। হুদায় মস্তিষ্কে বসে প্যারা দাও, ভোগান্তিতে করে ফেলো কি এমন স্বাদ পাও। এই কবিতাগুলো আমার লেখা না, এই কবিতাগুলো লিখেছেন নুরুজ্জামান কাফি ভাই। নতুন করে শরীর ছুঁইলে পুরানো ছোঁয়ার কথা যে ভুলে যায়, তাকে কি নামে ডাকা যায়? তারে কোনো নামে না ডেকে তার থেকে দূরে সরে আসতে হয়। ভুলে যাব করে আজও ভোলা হলো না তাকে, তার জন্য অন্য কারো জায়গা হলো না বুকের বাম পাশে। আমার অনুভবে গুরুত্ব যদি না আসে তার দিলে, অনুভবে মৃত্যু হোক সকালে, দুপুর অথবা বিকেলে। বিষয়গুলো এভাবেই তুলে ধরার চেষ্টা করেছেন তার সেই স্বর্ণাকে নিয়ে। ভালো থাকো স্বর্ণা।